সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? যদিও নবীর জন্মের তারিখ নিয়ে মত পার্থক্য আছে, কেউ 9 তারিখ, কেউ 12 তারিখের কথা জানিয়েছে। তো ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ এই 12 তারিখটায়, বাকি হয়তো মত পার্থক্য থাকতে পারে। তো আমরা নবীজির সিরাত শোনার জন্য যেহেতু এসেছি, সিরাতের এই জন্মের এই মাসে অনেকে মিলাদ দেয়। মিলাদ মানে এটা ওয়েলাদুন থেকে এসেছে, এর বাংলা অর্থ জন্ম। নবীজির জন্ম নিয়ে আমরা অনেকেই অনুষ্ঠান করে থাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এগুলো বাংলাদেশ আর ভারতে হয়, বিশ্বের অন্যান্য দেশে এগুলো প্রচলন নেই। আমি যাই কয়টা দেশে ঘুরে আসলাম, অন্য দেশে আপনি মিলাদ পাবেন না। হ্যাঁ, নবীজির আদর্শ নিয়ে, সিরাত নিয়ে, জীবনী নিয়ে আলোচনা হয়, মিলাদ নেই। এটা আছে শুধু আমাদের এই দেশে আর ভারতে, আর কিছু আছে পাকিস্তান। আমি সিরাতের যেমন বিরোধিতা করি না, মিলাদেরও বিরোধী না, কিন্তু মিলাদ থেকে যেই কথাগুলো আপনি শুনবেন ওইগুলো আপনার জীবনে থাকা লাগবে। মিলাদ মানে কি বলেন তো? জন্ম। বলেন নবীজি এই পৃথিবীতে জন্ম নিয়ে এই যে মাসে কি করেছিলেন তিনি? তার সর্বপ্রথম আমার সিরাত ইবনে হিশামের ভেতরে পেয়েছি, নবী দুনিয়ায় আসার পরে 3 জন মহিলার দুধ পান করেছিলেন। প্রথমে তার নিজের মা হযরতে আমেনা, এরপরে উম্মে আইমান নামে এক দাসী, 3 নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঐতিহাসিকভাবে সত্য এটা, হযরতে হালিমা বলেন, আমি মুহাম্মদকে যখন কোলে তুলে নিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমি ডান স্তন দিলাম, সে পান করল। বাম স্তনে মুখ লাগালাম, সে মুখ বের করে দিল। আমি 1 বার 2 বার 3 বার মুখ লাগিয়েছি, 3 বারই মুখ বের করে দিয়েছি। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চায়, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। আমি জানি আপনার একটা সন্তান আছে, সেটা আমার দুধ ভাই আব্দুল্লাহ, সেটা তার হক, তার অধিকার। আমি পৃথিবীতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। আপনি যে মিলাদ পড়েন, এটা তো মিলাদের প্রথম শিক্ষা। এই শিক্ষা আজ আমাদের আছে। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা। এই রবিউল আউয়ালে মিলাদ নিয়ে ব্যস্ত থাকি যারা, যত বড় হচ্ছে আমরা ভাইয়ের হক মারার জম হচ্ছে। একটু বেশি হয়ে গেল নাকি? না, এখনো বেশি হয়নি। আপনি বড় হচ্ছেন আর ভাইয়ের হক মারার জম হচ্ছেন। কি মিলাদ পড়লেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখানে ভাই বলতে শুধু দুধ ভাই, আপন ভাই না। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের কি? সেই হিসাবে ভাইয়ের প্রতি ভাইয়ের হক থাকে কমপক্ষে 6টা। কয়টা বলেন তো? 1 নম্বরে নবীজি বলেন, তাকে দেখলেই সালাম দেওয়া লাগবে, এটা তার হক। আমাদের দেশে এই আচরণটা এখন পেছনে চলে গেছে। আমরা সালামও দেই, কিন্তু দলীয় লেখ দেখে দেয়। দলের বাইরে হলে সালাম দেওয়া দূরের কথা, পাশ দিয়ে চলে যায়। এটা কি রবিউল আউয়ালের শিক্ষা? নবীজি 6টা হকের প্রথমেই বললেন তাকে দেখলেই সালাম দেওয়া লাগবে, এটা তার হক। সুতরাং এটা এখন থেকে প্রচলন করা যাবে না রবিউল আউয়ালে। 2 নম্বর, এসে অসুস্থ হলে তাকে দেখতে যাবে। আমরাও অসুস্থ হলে দেখতে যাই, কিন্তু দলীয় মানুষ ছাড়া অন্য মানুষ অসুস্থ হলে দেখতে যাওয়া হয় খুব কম। এই চিটাগাঙে একজন অসুস্থ দলের লোক চলে যাচ্ছে এখান থেকে দল বেঁধে, অথচ পাশের বাড়ি একজন বিরোধী দলের লোক মরে যাচ্ছে,
ও অসুস্থ হয়ে মরে যাক খবরও নেয় না। 3 নম্বরে তার দায়িত্ব ছিল সে যদি মারা যায় আপনি তার জানাজায় যাবেন, কি করবেন বলেন তো? এটা এখন দলীয়করণ হয়ে গেছে। মানুষ মরে যাচ্ছে, সেই ঝিনাইদহ থেকে কুষ্টিয়া এই 45 কিলোমিটার চলে যাচ্ছে জানাজায়, অথচ বিরোধী দলের একজন মরে গেছে, ওর জানাজায় যেতে রাজি না। এরপরে নবীজি বলেন তার হক হচ্ছে তার অনুপস্থিতিতে তার জন্য দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এইটাও নেই। তা আমরা যে 6টা হক পড়েছি হাদিসে একটাও পাওয়া যায় না, অথচ নবীজি মায়ের কোলে বসে, এই যে মিলাদ মানে আপনি জন্ম বললেন, জন্ম নিয়েই তো এই হক তিনি আদায় করে দেখিয়েছিলেন। আমার মাঝে মাঝে মনে হয় এই মিলাদের শিক্ষাও যদি এ দেশের মানুষ আমরা নিতাম, বাংলাদেশে অন্তত চাঁদাবাজি থাকতো না। দেশে তো চাঁদাবাজি এখন নেই, আছে এই মিলাদের শিক্ষা না নেওয়ার কারণে। এরকম বহু শিক্ষা আমরা পেয়েছি আর রাহিকুল মাখতুমের ভেতরে। সুতরাং আমাদের উচিত হবে শুধু মিলাদ ইয়া নবী সালাম আলাইকা পড়ে শেষ করে দেওয়া না, তার জন্ম থেকেও যদি আপনি শিক্ষা নিতে চান তাহলে এই জায়গা থেকে আপনি শিক্ষা নেবেন যে আমার দ্বারা কোনো মুসলমান ভাইয়ের হক যেন নষ্ট না হয়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো ওই লোকটা যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায়, এখানে মানুষের কথা না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনার হাত থেকে পৃথিবীর সবাই নিরাপদে থাকবে, এ কথা এই হাদিসে নেই, অন্য জায়গায় আছে। এখানে আছে আপনার হাতের দ্বারা মুখের দ্বারা, এটা যেন অন্য মুসলমান শান্তিতে থাকে, নিরাপদে থাকে। আমি এই যে ইয়াদুন এবং লেসান এই 2টা শব্দের ব্যাখ্যা পড়েছিলাম হাদিসে। ইয়াদুন মানে শুধু এই হাত না, এটা ক্ষমতার হাত, পাওয়ারের হাত, আইনের হাত, প্রভাব প্রতিপত্তির হাত। মুখ মানে শুধুমাত্র এই মুখটাই না, আরো বিভিন্ন মুখ আছে। অনেকে মুখ দিয়ে কথা বলে না, কিন্তু ইশারা দেয় কাজ হয়ে যায়, এমন মানুষ নেই? সুতরাং আপনার ইশারা, আপনার মুখ, আপনার হাতের দ্বারা, যে কোনো হাতের দ্বারা মুসলমান যেন নিরাপদে থাকে, শান্তিতে থাকে। আর আমরা এমন মিলাদ পড়ি আমাদের হাতের দ্বারা মুখের দ্বারা আরো মুসলমান অশান্তিতে আতঙ্কে থাকে। সম্মানিত মুসল্লি ইকরাম, আমরা যেহেতু মিলাদ নিয়ে কথা বলার জন্য বসি নাই, আপনি মিলাদ যদি পড়তে চান আমি নিষেধ করি না। মিলাদ মানে যেহেতু জন্ম বৃত্তান্ত, নবীজির জন্ম নিয়ে আপনি আলোচনা করবেন, এখানে বসে বসে কথা শুনবেন, কিন্তু তার জন্মের যে শিক্ষাগুলো আল্লাহ নিয়ে আসতে চেয়েছেন, তাকে জন্ম এই পৃথিবীতে পাঠিয়ে সেই কথাগুলো যদি মেনে নিতে পারেন তাহলে আপনার জীবন মিলাদেও সাকসেস হবে। আসেন, যেহেতু সিরাত অনুষ্ঠান সাজিয়েছেন আপনারা, আমরা সিরাত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এমন একজন মানুষের জীবনী থেকে কথা শোনার জন্য এসেছি, 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। যারা সুবহানাল্লাহ বলেন নাই, আপনি কি বুঝতে পারলেন যে কি বললাম? কত আশ্চর্যবোধক কথা এটা, যে 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তার নেই। আমাদের আছে তো, এজন্য সুবহানাল্লাহ বের হয় না। কি আশ্চর্য মানুষ বলেন তো! আমরা তো 63 দিন না, 63 ঘন্টাও মিথ্যা কথা ছাড়া থাকতে পারি না। আর তারপর জীবনের ভেতরে একটা মিথ্যা কথা ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের মাধুর্যতা বর্ণনা করতে গিয়ে এমন একটা শব্দ তিনি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এই আযীম শব্দ পৃথিবীর কোন নবীর নামের আগে আল্লাহ দেয়নি। আমি ইসমাইল নবীর জীবনী পড়েছিলাম, সেখানে তিনি গোলামিন হালিম দিয়েছেন, আমার সহনশীল বান্দা, ধৈর্যশীল বান্দা। হযরতে ইসহাক নবীর জীবনী পড়েছিলাম, সেখানে আল্লাহ দিয়েছিলেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান চরিত্রের বান্দা। এত বড় চরিত্র আপনাকে আমি দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, এর কোল কিনারা পাবে না।
অথচ সেই বিশাল আকাশ আর কি, সমুদ্র কি, তার চাইতেও বিশাল চরিত্রের অধিকারী একজন মানুষ আমাদের সামনে, তার আদর্শ থাকার পরে আমরা এদিক ওদিকে ছোটাছুটি করি। আমরা আহ্বান জানাবো, আসেন সব কিছু থেকে মুখ ফিরিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে আমরা গ্রহণ করি। বলেন আমিন। তাকে গ্রহণ করতে হলে কিভাবে আপনি গ্রহণ করবেন, সেই কথাটাই আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসি এই দাবি করো। আমার প্রশ্ন, এ দাবি আমাদের আছে না? দল মত নির্বিশেষে আমাদের এই দাবি আছে যে হে রাসূল আমরা আপনাকে ভালোবাসি, বা হে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। এটা শুধু মুসলমানেরাই বলে না, বিশ্বাসীরা বলে না। পৃথিবীতে যত মানুষ আছে, খালি নাস্তিক বাদ দিয়ে সবাই কিন্তু তার দেবতাকে, ভগবানকে, গডকে ভালোবাসে। কি ভালোবাসে না? হ্যাঁ, অসারতার কারণে হয়তো বুঝতে পারে না, কিন্তু ভালোবাসে। নবীজির কাছে এক বেদুইন এসেছিলেন। নবীজি লক্ষ্য করে দেখলেন তার হাতে একটা মূর্তি, কিন্তু নাক ভাঙা। জিজ্ঞাসা করলেন, এটা কি? যেটা আমার খোদা। এত বেশি ভালোবাসি তাকে, সব সময় সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি। বিপদ থেকেও বাঁচার জন্য সঙ্গে সঙ্গে রেখে দেয়। বলেন তো, এই যে লোকটা ১৫০০ বছর আগে তার দেবতাকে, তার মূর্তিকে ভালোবেসে এই খোদাকে সঙ্গে রেখেছিল বিপদ থেকে বাঁচার জন্যে, এ বুঝে না না বুঝে? জবাব দেবেন সবাই, বুঝে না না বুঝে? কিন্তু আমাদের এখন এই ডিজিটাল দেশে এই ১৫০০ বছর পর অনেকেই তাদের ভগবানকে, খোদাকে, তাদের যা মানে তাদেরকে এখন সঙ্গে রেখে দিচ্ছে বিপদ থেকে বাঁচার জন্যে। একটি বুঝে না না বুঝে? হ্যাঁ, বুঝে। আপনি মনে করতে পারেন, কয় আমার পকেটে তো কোনো মূর্তি নেই, আমার কাঁধে তো কোনো দেবতা নেই। মোড়ে মোড়ে পোস্টার দেখেন না, ওপরে খোদা, নিচে হোদা, হাত এভাবে করে আছে। আপনি কি টের পাচ্ছেন কি বললাম? এগুলো 15.5 বছরে আরো বেশি ছিল। অধিকাংশ মানুষই এই কাজ করেছিল তাদের বিপদ থেকে বাঁচার জন্য। ওপরে বিশাল খোদা, আমি নাম নিলাম না তাদের, নিচে হোদা, এভাবে হাত বের করে আছে। উনি বোঝাতে চায় যে উপরের দিকে তাকান, আমার চেহারার দিকে তাকানোর আগে উপরের দিকে তাকান, আমার উপরে কিন্তু খোদা আছে। সুতরাং আমার ব্যাপারে খুব সতর্ক থাকবে। এখন যারা এগুলো করে, ওই ১৫০০ বছর আগে বেদুইন যা করেছিল কোনো পার্থক্য নেই। সে না বুঝে করেছে আর আপনি বুঝে করেছেন, জিনিস তো একই। সে মূর্তি রেখেছিল, আপনি ছবি টাঙিয়েছেন। আমি কি বোঝাতে পেরেছি কথা? তাহলে তারটা যদি শিরিক হয়, আপনারটা কি? আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার এই মূর্তির নাক ভাঙা কেন? খোদার নাক। হুজুরকে আমি সব সময় যেহেতু সঙ্গে রাখি, প্রাকৃতিক প্রয়োজন দেখা দিয়েছে, ওরে আমি তো আর সঙ্গে নিয়ে যেতে পারি না। কিন্তু আমাদের এমন খোদা আমরা বানিয়ে দিয়েছিলাম, এ খোদা পায়খানাও যায়। পকেটে পকেটে ছিল না আমাদের? কোথায় পেয়েছে এইসব সমস্ত সংস্কৃতি যে টাকার ভেতরেও খোদারে রেখে দেওয়া লাগবে? দিয়েছিল, দেওয়ার পরে কি হয়েছে? মেনেছে মানুষ, হয়তো ভয়ে ভয়ে কিছুদিন মেনেছে, কিন্তু সময় আসতে দেরি। এমন অপমান মনে হয় এই পৃথিবীতে আর কেউ হয়েছে বলে আমার মনে হয় না। মানুষ তো মরে যায় একবার, মরে গেলেই শেষ। আর দেশের এমন কিছু নেতা আছে ওই 1000 বার মরে, তারও বেশি বার মরিছে। এই জন্য আমরা সতর্ক থাকবো ভাই। উনি বললেন, আমি টয়লেটে নিয়ে গেলাম, এর সব জায়গায় সঙ্গে নিয়ে যায়, কিন্তু এরে আমি টয়লেটে নিয়ে যাব কি করে? এই যে একটা সম্মান আছে না, এ কান্দে করে রাখা যায়? এই জন্য রাস্তার পাশে রেখে আমি কাজ সারতে গেলাম, এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা।
দৃশ্য দেখে আমার মনে হইল খোদার গা ভেজা, না জানি কোন রহমত বরকতের পানি হবে। আমি বেহব্বা বের করে একটু চাটলাম, খাইলাম, দেখি একটা ঝাঁঝ ঝাঁঝ গন্ধ কোন। মনের ভেতরে আমার ধারণা খোদার গা ভেজা, পানি যদি বরকতেরই হবে তেমন ঝাঁঝ হবে কেন, টক টক লাগে। পাশে তাকিয়ে দেখি একটা কুকুর দাঁড়িয়ে আছে, ওর নিচ দিয়ে পানি টপকাচ্ছে। এইবার বুঝলাম যে এক বরকতের রহমতের পানি। মেজাজ গেল খারাপ হয়ে। কুকুরের পোশাক থেকে বাঁচাতে পারো না নিজেকে, আর আমাকে বাঁচাবা। দিলাম এক আশা, এর নাক ভেঙে গেছে। হে নবী, আমার এদের কল্প কাহিনী, এদের অসারতা, এদের মিথ্যাচার সব আমি ধরে ফেলেছি। এগুলো সব ধোঁকা। আমি সত্যের কাছে এসেছি, মেহেরবানি করে আমারে কালেমা পড়িয়ে দেন। এটা আমি ঘটনা বলার উদ্দেশ্য এই ১৫০০ বছর আগে এই লোকটা না বুঝে কাজগুলো করে তার অসারতা যখন ধরতে পারলেন তখন পরিবর্তন হয়ে গেছেন। কিন্তু এখন আমরা আধুনিক যুগের মানুষ, আপনার এই অসারতা হাতে কলমে আপনাকে ধরিয়ে দেয় এই দেশের আলেমরা, জ্ঞানী মানুষেরা। এরপরেও আপনার বিবেক খোলে না, আপনি ওই অন্ধকার যুগেই আছেন। ঠিক যারা বললেন আন্দাজে না বুঝে শুনে বলছে। এটা যদি ঠিক বলে এই দেশে আর কোন মরা মানুষ নেই, সমস্ত রাজনীতি হয়। আপনি যারা আদর্শ মানেন বলেন তো আসলে কি ওকে মানার মতো? আপনি এই গ্যারান্টি দিতে পারেন যে এই লোকটাকে আমি মেনে চলি, আমি অমকের সৈনিক দাবি করি, এই লোকটার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা পাওয়া যায়নি, বলতে পারে? তো কেন আপনি মানেন তাকে? এদের কল্প কাহিনী, মিথ্যাচার, এদের অসারতা, এদের দুর্বলতা সব আজকে প্রমাণ হয়ে গেছে। নয়তো আগস্টের ৫ তারিখে নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারব। নিজেরা তো পালিয়েছে, যেগুলো ছিল এগুলোও শেষ। আর পৃথিবীর ইতিহাসে ঝিনাইদার মানুষ পাল্টিয়ে ফেলেছে, জীবিত মানুষকে পেছনে বাঁশ দিয়ে খাড়া করে। কোন জায়গায় যাবে? পৃথিবীর মানুষ মনে রাখবে ঝিনাইদা, ওরে বাবা এমনি আপনারা ডেঞ্জার। তারপরে যা ঘটাইলেন, লোকটা কে আমি জানি না, কিন্তু ওইভাবে মারা ঠিক হয়নি। এই যে নোরা পাগলাকে যেভাবে কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে, এটা ঠিক হয়নি। এমনি আপনি তাকে তার কবর কাবার আদলে বানানো হয়েছিল, কবরটা ভেঙে সাধারণভাবে দিতে পারতেন, ওইভাবে করা ঠিক হয়নি। যারাই করেছেন এর ভেতরে একটা দুর্বিসন্ধি আছে। কালকে মেঘ মল্লার নাকি একটা নাম আছে না? এই বসু সাহেবের একটা সংবাদ সম্মেলন ছিল কাল। উনি বলতেছে যে এই দেশ কোথায় যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এই নোরা পাগলার উপরে এই আচরণ। এগুলো যারা ঘটিয়েছে আমরা টের পাচ্ছি এরা কেন এ কাজ করেছে। এ কাজ করেছেই তারা। রাজবাড়ি গোয়ালান্তে এখানে হাফেজ আবু সাইদের কালকে আমি কথা হচ্ছিল, বললাম এই কাজ করেছে। বলছো হুজুর আমরা তো এমনি মিছিল করছিলাম, তো হঠাৎ করে এই 15-20 জন কোত্থেকে এসে ওরা লাশ তুলে মুলে আগুন লাগিয়ে দিল। এদের চেহারা আমরা এলাকায় কোনোদিন দেখিনি। তার মানে এখানে একটা ষড়যন্ত্র হচ্ছে, এটা বহির্বিশ্বকে দেখিয়ে এটা অন্য দিকে নিয়ে যাওয়ার একটা চিন্তা ছিল, কিন্তু পারে নাই। দেখ আলহামদুলিল্লাহ কত রকমের ষড়যন্ত্র 1 বছর 1 মাসে হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। সবগুলো আল্লাহ নিজে বাঁচিয়েছে। এর প্রমাণও আমি কোরআনে কারিমে পেয়েছি। সূরা মায়েদা 67 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, একালি প্রাণ আছে, হে রাসূল। এটা যদিও আল্লাহ নবীকে উদ্দেশ্য করেছেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতি আমি যে ওহী নাজিল করলাম এটা আপনি প্রচার করবেন, এটা আপনি তাবলীগ করবেন, মানুষকে জানাবেন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি কোরআনের তাবলীগ না করেন, প্রচার না করেন, আপনাকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম আপনি পালনই করেননি। এতটুকু বলে আল্লাহ শেষ করে দিতে পারতেন। এর পরের শব্দটা আমাদের জন্যে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়াসিমু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার।
আমার প্রশ্ন হচ্ছে, এটা যদি শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ উদ্দেশ্য হবে, তাহলে ভবিষ্যৎ শব্দ আল্লাহ এখানে দেবেন কেন? বর্তমান পর্যন্ত আল্লাহ দিতে পারতেন, ভবিষ্যৎ দিলেন কেন? ইয়া ওসিমুকা দিয়েছেন। হে নবী, শুধু আপনাকে উদ্দেশ্য করে বলছি না, কিয়ামত পর্যন্ত কোরআনের তাবলীগ যদি কেউ করে সঠিকভাবে, যেভাবে আমি আল্লাহ করতে বললাম, ও যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আপনাকে যেভাবে বাঁচিয়েছি, কিয়ামত পর্যন্ত তাদেরকেও বাঁচাবো। এই দেশে কোরআনের তাবলীগ যারা সত্যিই করে, কোরআনের প্রচার যারা মন থেকে করে, এই মানুষগুলোর ইখলাস দেখে, এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখে, এক বছর এক মাসের যত ষড়যন্ত্র ছিল কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, সবগুলো আল্লাহ নিজে কন্ট্রোল করেছে। নাই তো এত বড় ষড়যন্ত্র থেকে আমাদের পাশে যত বড় প্রতিবেশী, আর পৃথিবীর নিকৃষ্ট প্রতিবেশী এই ইন্ডিয়া, এদের কাছ থেকে বাঁচিয়ে আল্লাহ এখনো পর্যন্ত দেশটাকে যে অবস্থায় ধরে রেখেছে, এটা কখনো সম্ভব ছিল না। আমি বিশ্বাস করি এদেশে ইখলাসওয়ালা অনেক দায়ী বিদায় নিয়েছে, এখনো অনেকে আছে, ভবিষ্যতেও যারা আসবে, এরা যদি ইখলাসের সাথে কোরআন নবীজির মতো প্রচার করে, প্রকাশ করে, তাবলীগ করে, যত ষড়যন্ত্র হোক এই দেশ নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, আল্লাহ নিজে কন্ট্রোল করবে ইনশাআল্লাহ। এই জন্য যারা ষড়যন্ত্রে জাল পেতে বসে আছেন, মনে করছেন যে সফল হতে পারবেন না, আপনি জীবনেও সফল হতে পারবেন না, তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে। কোরআনে কারিমকে আল্লাহ যে গ্যারান্টি দিয়ে পাঠিয়েছেন, এটা তিনি দেখাবেন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আয়াতটা সে জন্মের পর থেকে আমরা শুনেছি, কিন্তু কত বাস্তব আয়াতটা। আল্লাহ বলেন, ওরা চাই মুখের ফু দিয়ে এই দেশ থেকে ইসলামকে, মুসলমানদের বিদায় করে দেবে, কিন্তু কখনোই না। আল্লাহু, আমি আল্লাহ নিজের নামে কসম করছি। এখানে ওয়াটা আল্লাহ না দিলেও পারতেন, ওয়া যদি না দিতেন আমি নিজেও, আলেম যারা আছে তারা আমরা অর্থ করতে পারতাম। আল্লাহ নিজের নামে কসম দিচ্ছেন কেন? আল্লাহু মুতিম্মু নূরিহি, অবশ্যই আল্লাহ পাক তার নূর যেটা পাঠিয়েছেন সেটা তিনি টিকিয়ে রাখবে, তিনি সেটা জ্বালাবে দুনিয়ার ময়দানে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের এটা অপছন্দ হয়। এই জন্য আমার প্রশ্ন হচ্ছে, যারা ষড়যন্ত্রে মেতে আছেন, আপনাদের থামা উচিত। আপনি পারবেন না। 11 জনকে কেন, 11,000 কেন, 11 লক্ষ কেন, 11 কোটি মানুষও যদি এই দেশ থেকে বিদায় নিয়ে চলে যায়, এই দেশে ইসলাম এবং মুসলমানদের কখনো বিদায় করা সম্ভব না। এটা রেকর্ড হচ্ছে তো, সারা দুনিয়া চলছে, এখন লাইভ চলছে না? ঝিনাইদহবাসী, বিবেকের কাছে আপনার প্রশ্ন আমার, নবীজি এখানে জানিয়েছেন ফাত্তাবিউস সিরাতাল আযম, ইবনে মাসউদ থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের হাদিস। শব্দগুলো এক একটা পাহাড়ের চাইতেও ভারী। ফাত্তাবিউ, তোমরা অনুসরণ করো, সিরাতাল আযম, এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠার ব্যাপারে যারা অগ্রগামী, তোমরা যখন দেখবে যে এই দল যত বেশি ইসলাম প্রতিষ্ঠায় অগ্রগামী, তাদেরকে সাপোর্ট করবা, ইত্তেবা করবা, অনুসরণ করবা, তাদের পেছনে থাকবা। এই হাদিস আমি এখন বানালাম। বলেন বলেন, এটা কি 1500 বছর আগে ছিল? আমার যতটুকু অবজারভেশন আছে এই দেশের নিয়ে, আমি তো প্রত্যেকটা থানায় কম বেশি গেছি, 630টা থানায় আমি ঘুরেছি। এমন এমন থানায় গেছি যেখানে মুসলমান একেবারেই নেই, সব উপজাতি। ওই যে থানচি, এরপরে লামা, ওই সমস্ত এলাকায় মুসলমান একেবারেই কম, আলী কদম, এই জায়গাগুলোতে গিয়ে তাও দেখেছি। বাস্তবতায় এতটুকুই আমি পাচ্ছি, সারা বাংলাদেশের এই 56,000 বর্গ মাইল, এটা সত্য কথা। এই জন্য আমি বলছি, নাই বলতাম না।
নবীদের হাদিস ছিল, তোমাদের সময় তোমাদের ভেতরে ইসলাম কায়েমে অগ্রগামী যারা, সেই দলকে সাপোর্ট করা, পেছনে থাকা, ইত্তেবা করা, অনুসরণ করা তোমাদের দায়িত্ব। এই দায়িত্বকে আমি নিজে দিলাম না নবীজি দিয়েছেন? এই বাংলাদেশে আপনি বলেন তো আপনার বিবেক দিয়ে, ইসলাম এখন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কায়েম করতে পারে এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ। এটা মানেন আর না মানেন এইটাই সত্য। এরা যেমন ইউনিয়নের মেম্বার চালাতে পারে, এরা যেমন মন্ত্রী চালাতে পারে। এবং এই দেশে অলরেডি প্রমাণ হয়ে গেছে, 2 জন জামাতের মন্ত্রী ছিল, তাদের একটা টাকা দুর্নীতি পাওয়া যায়নি। 260 জনের উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, একটা টাকা দুর্নীতি পাওয়া যায়। প্রায় 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান, 1500-র উপরে মেম্বার, একটাকেও আমি দুর্নীতির কোনো কিছুতে পাইনি। তা আমি আর কি দেখাবো আপনাদের? আর কি দেখতে চান? এরপরও বলেন আর নিয়ে আসেন। কি নিয়ে আসবো? এর চাইতে ভালো মানুষ নিয়ে আসতে হলে পৃথিবীর মানুষ দিয়ে হবে না, ফেরেশতা লাগবে। কি কথা বলেন না কেন? আমাদের সাথে তাদের চলাফেরা, তাদেরও অভাব আছে। কিন্তু এই মানুষগুলো আপনাদের এই এলাকারই তো জামাই মাওলানা মতিয়ার রহমান নিজামী। বলেন তো, এই মানুষটা মন্ত্রী ছিল, মেম্বার না, চেয়ারম্যান না, উপজেলা চেয়ারম্যান, মেয়র না, এমপি না, উনি মন্ত্রী ছিল। আপনি টের পাচ্ছেন? সেদিন আমার সিঙ্গাপুরে একজনের সাথে দেখা হয়েছে। অনেক বড় বিল্ডিং, বিশাল। ওই বিল্ডিং থেকে আমরা নিচে নেমে দেখলাম 2 জন বসে বসে চা খাচ্ছে। একটু সালাম দিলাম, গিয়ে বলছো হুজুর সালাম দিলেন, আমরা আগেই পালিয়েছি। আপনি পালাইলেন কেন? আপনার না 620টা বাড়ি ধরা পড়েছে। ওনার বাড়ি কয়টা? 620টা। আল জাজিরার রিপোর্ট, 620টা বাড়ি তার। সাইফুজ্জামান কি যেন নাম, জাভেদ, ভূমি মন্ত্রী ছিল যেটা, ওইটা আর একজন মন্ত্রী, 2 জন দেখে বসে বসে নিচে বসে আছে। আপনারা এখানে কেন? আপনারা থাকবেন আপনার বাড়িতে। হ্যাঁ, বাংলাদেশের বাড়ি নয়, জনগণ পড়িয়ে দিয়েছে, ভেঙে ফেলেছে, আর বাড়ি নেই। আপনাদের তো সাহেব পাড়া আছে, মালয়েশিয়াতে ওরা সাহেব পাড়া বানিয়েছে, সিঙ্গাপুরে ওদের নিজেদের বিল্ডিং আছে, ওরা বেগম পাড়া আছে, এত দেশে ওদের বাড়ি, কিন্তু থাকে হোটেলে। এক এক রাতে ভাড়া হচ্ছে লাখের উপরে। আপনি বাড়িতে থাকতে পারেন না? আচ্ছা না হুজুর, ওখানে যে মায়ের খাবো। 20 লাখ বাঙালি থাকে এই মালয়েশিয়া। যদি দেখতে পাই আমার পিটিয়ে ভক্ত বানিয়ে ফেল। আপনার কাছে দোয়া চায়, আপনি দোয়া করে, ওর জন্য দোয়া আসে। 620টা বাড়ি বানিয়েছে শয়তান। আমার বাবার একটা বাড়ি মাত্র, তাই আমি থাকতে পারি না। বছরের ভেতরে মনে হয় 3 মাসও বাড়ি থাকা হয় না। আর এই লোকটা কি করেছে? কি করলেন আপনি এতগুলো বাড়ি বানিয়ে? মাওলানা মতিয়ার রহমান নিজামীর বাড়ি, একজন মন্ত্রী, চারিদিকে মাটির দেওয়াল, ওপরে টিন। আমি হযরত ওমরের জিন্দেগি পড়েছি, দেখি নাই, কিন্তু এই মানুষগুলোর বাস্তবতা দেখলে আমার মনে হয় হযরত ওমরের প্রতিচ্ছবি। এর চাইতে আর বেশি দেখানোর আমার মনে হয় এখন পৃথিবীতে আর মানুষের দ্বারা সম্ভব না। এর চাইতে আর বেশি দেখানো সৌদি আরবও পারবে না, কারণ তারা বিলাসিতায় ডুবে গেছে। কিন্তু এই মানুষগুলো বাংলাদেশে, এই বাঙালি মুসলমানেরা, এরা নিজেরা আমাদের সাথে মেশে, আমাদের সাথে চলাফেরা করে। ওদেরও অভাব অনটন আছে, আমাদের মতো সব প্রয়োজন তাদের আছে। কিন্তু দুনিয়াকে এইভাবে করে ত্যাগ করে টিকে থাকার মতো মানুষ, এদের রক্তের কারণে আজ বাংলাদেশে ইসলাম এত উর্বর। আপনি কি মনে করছেন যে আপনার দ্বারা কি করেছেন? আপনি আপনার দ্বারা কি হয়েছে বলে? কিছুই হয়নি। শিক্ষা ব্যবস্থার দিকে তাকান। যে মেয়েটা রাতের বেলা জিন্স প্যান্ট পরে, দিনের বেলা জিন্স প্যান্ট পরে স্কুলে বিশ্ববিদ্যালয়ে আসে, আপনি রাগ করেন, না তুমি জিন্স প্যান্ট পরো, আরে ও যেন জিন্স না পরে সেই ব্যবস্থা করা লাগবে না? কি করেছেন আপনি বলেন? কম দায়িত্ব পালন করেছেন আপনার জীবনে, আপনি এই জিন্স যেন না পরে সেই বিষয়ে আপনার নিজের কাছে প্রশ্ন আমার। বলেন কি করেছেন? ক্লাস 5 থেকে ক্লাস 8 থেকে বৃত্তি পরীক্ষা দিত আগে, 100 মার্কের কোরআন হাদিস ছিল।
সেটা অলরেডি এই গত যে দুইজন মন্ত্রী ছিল নওফেল আর একিপমনি, দুইজনে এটা এসে তুলে দিয়েছে। ছেলেমেয়েরা অন্তত পরীক্ষার ছলে হলেও তো চাপে পড়ে কিছু পড়ে, সেইটাও বাদ দিয়ে দিয়েছে। এখন যিনি দায়িত্বে আছে উনি কিন্তু দুইজন নবীর নাম নিয়ে বসে আছে, ডক্টর মোহাম্মদ ইউনুস। কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। আপনি কি করছেন আমরা তো টের পাচ্ছি না। আপনি গানের শিক্ষক নিয়োগ দিলেন, শারীরিক শিক্ষা দেওয়া লাগবে এই শিক্ষক আপনি নিয়োগ দিলেন, তো কেন 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে একজন আলেমকে নিয়োগ দেওয়া যায় না কোরআন শিক্ষা দেওয়ার জন্য? এই দাবি আমরা আপনার কাছে করছি। ফেব্রুয়ারির 12 তারিখে আপনি চেয়েছেন যে নির্বাচন দিয়ে চলে যাবেন, আপনি চান, কিন্তু এমন একটা কাজ এই দেশের জন্য করেন এই জাতি যেন আপনাকে মনে রাখে। কারণ এখানে 92% মুসলমান, আপনি চলে গেলে কিন্তু মানুষ ভুলে যাবে। এই কাজটা করে যান, অন্তত আপনি অমর হয়ে থাকবেন। পাশের এই যে পশ্চিমবঙ্গে, এখানে মমতা ব্যানার্জি একজন হিন্দু মানুষ। এই হিন্দু মহিলা এই এলাকাতে যত মসজিদ আছে পশ্চিমবঙ্গে, খতিব, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম 4 জনের বেতন রাষ্ট্রের কোষাগার থেকে দেয়। আর আমরা 92% মুসলমানের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত সরকারি অফিস আছে, আদালত আছে, মসজিদ আছে, পিয়নের বেতন 30,000 টাকা, আর মসজিদের খতিবের বেতন, ইমামের বেতন 6,000 টাকা। এটা একটা বৈষম্য না? এই যে ডক্টর হাবিব, ওনার কলেজে মসজিদ আছে না, মসজিদের বেতন কি ওনাদের পিয়নের মতো? আপনি হিসাব করে দেখেন যে মসজিদের ইমামের বেতন সরকারিভাবে ওনাদের যেভাবে দেয় ওইভাবে আসে না। ওনার বেতন যদি 42,000 হয়, পিয়ানের বেতন হবে 22,000, মসজিদের খতিবের বেতন হবে 4,000। কেন? একই প্রতিষ্ঠানে সবাই মিলে চাকরি করছে, আর মুসলমানের দেশ, এই বৈষম্য থাকতে দেওয়া যায়? ইসলাম আসলে এটা থাকবে না। আলেমরা যারা এটা শুনতে পাচ্ছেন, এখনো পর্যন্ত অনেক আলেম ইসলামের জন্য অ্যাক্টিভ না, সেই মানধাত আমলে আছে, বলো হুজুর আসি, গোপনে আছে। তারা এই মনে করে বিশ্বাস করে বসে আছে যে যদি ইসলাম না যায় তাহলে আমার ইমামতি থাকবে। তো আপনি আছেন আপনার ইমামতি নিয়ে। অনেকে মনে করছে আমি একটা মাদ্রাসা চাকরি করি, উল্টাপাল্টা করে, যাই হোক খাই, যদি ইসলামের পক্ষে কিছু করি এখন অ্যাক্টিভ ভাবে, আর ইসলাম যদি না আসে তখন আমার এই চাকরি থাকবে। তো আপনার ইমানই তো নেই। আপনি যে ইমামতি করছেন আপনার ইমান আছে? আপনার তো সব ভরসা এই মসজিদের ইমামতির উপরে। কথা বলেন না কেন? আর আপনি কেন এই ভয় পান বলেন তো? কোন ছেলে যদি এলাকার মানুষকে বলে বেড়ায় যে আমার বাবা তো মারা গেল, আমার বাবার জমি আমি পাই কি না পাই, পাই কি না পাই, লোকজন ওকে ধরে বলবে এই তোর বাবার জমি তুই পাবি না, এলাকার লোক পাবে? তুই পাগল না মাথা খারাপ? বলেন তো ছেলেটা কি? দুইটা। তা আপনি 92% দেশ মুসলমানের দেশে বাস করছেন, ইসলামের একটা গণজোয়ার অলরেডি আরম্ভ হয়ে গেছে। 100 ভাগের 77 মানুষ এখন ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে ইসলামের পক্ষে। আর আপনি এখনো ভয় পাচ্ছেন আপনার ইমামতি নিয়ে, যদি ইসলাম না আসে থাকবে কিনা। আপনার ইসলাম না আসলে আপনার ইমামতি থাকবে? আপনাকে জবাই করা হবে। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? কিছু মানুষের কথাবার্তা শুনেই তো আমরা বুঝে ফেলেছি যে কি করবে তারা। এই জন্যে এবার আমাদের মরণ কামড় দেওয়া লাগবে ইসলামের স্বার্থে। হয় থাকবো নাই যাব। যেহেতু জোয়ার এসেছে, জোয়ারে কিছু না কিছু হবে ইনশাআল্লাহ। আন্তর্জাতিক বিষয়গুলো আমরা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহর দায়িত্বে দিচ্ছি, আল্লাহ তুমি কন্ট্রোল করো। আর দেশের মানুষের অবস্থা একটু পরিবর্তন করে ইসলামের দিকে ধাবিত করে দাও। অন্তত 56,000 বর্গ মাইলে এবার যেন দেখতে পায় যে কোরআন দিয়ে এই দেশ চলছে। আপনি কি হবে আপনি জানেন? 5 বছর লাগবে না, মাত্র 1-2 বছর যেতে দেন। আলী আজম মোহাম্মদ আবু বকর সিদ্দিক এই মানুষের মতো মাত্র 151 জন যদি এবার সংসদে কোরআন বুকে নিয়ে যেতে পারে, সংসদের প্রথম অধিবেশনেই 4টা বিল ওনারা আনবে।
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। প্রথমেই বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। সারা দেশে নামাজ কায়েম হয়ে গেলে তখন আর চুরি করা মানুষ আপনি খুঁজে পাবেন না। 2 নম্বরে মানুষ চুরি করে কেন? পেটে ভাত না থাকলে এই জন্য যাকাত ভিত্তিক অর্থনীতি দাবি করবে। এগুলোর সম্পদ শুধু ধনী মানুষের কাছে থাকবে না, সব পৌঁছিয়ে যাবে এককালীন দানের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সাদকার মাধ্যমে। কারণ কোন জায়গায় কোন রোগ হলে কি ঔষধ দেওয়া লাগে এটা সবচাইতে ভালো জানে ইসলাম। বলেন বলেন, সেইটা 54 বছর আমরা দেখি না। এই জন্য আমরা ডাকাতি বন্ধ করতে পারি না, চাঁদাবাজি বন্ধ করতে পারি না। সেদিন এক নেতা বক্তব্য দিচ্ছিল, যদি এবার আমরা আসতে পারি আর তোমাদের চাঁদাবাজি করা লাগবে না, তার মানে ওনারা করে। একটা কথা হলো, আমরা তো এই গ্যারান্টি দেই না। আমরা বলছি শুধু ইসলামকে এনে দেন, চাঁদা সব থাকবে না, বাজিও থাকবে না ইনশাআল্লাহ। কুষ্টিয়ার বিভিন্ন মার্কেটে ঢোকা যায় না, এই যে গণসংযোগে যায় মাঝে মাঝে বিভিন্ন মার্কেটে, আগা ইউসুফ মার্কেট সহ এনএস রোডে বিভিন্ন মার্কেটে ঢুকলেই মানুষ হাউমাউ করে কেন্দ্রে জড়িয়ে ধরে যে আর পারছি না, এই সহ্যের বাইরে চলে যাচ্ছে। 300 টাকা যদি উপায় করি সেখানেও 50 টাকা দেওয়া লাগে আল্লাহর ওলিদের। কোন জামানায় আসলো? এ সাদা তো মনে হচ্ছে আগেই ভালো ছিল। কয়েকজন আমাকে বলেছে এনএস রোডে যে তো আগেই ভালো ছিল, আগে নিত যে জানতাম যে এখন দেওয়াই লাগবে, কিন্তু এ কি শুরু হইলো? রেট কম ছিল, রেট বেড়ে গেছে। যেটা আমি ঠিকই বলি, এই একজন নাকি কাফন চুরি করতো, যে লোকটা বলছে আমার এই নাম তো বিশাল খারাপ হয়ে গেল, আমি কাফন চোর। আমার ছেলেটা অন্তত এমন কাজ যেন করে আমার নাম যেন মানুষ ভুলে যায়। ওর ছেলে বলছে ঠিক আছে বাবা, কোনো চিন্তা নেই, আমি এমন কাজ করব তোমার নাম আরো মানুষ বদনাম না সুনাম করবে। ও এখন কাফন তো চুরি করে, লাশ তুলে পেছনে বাঁশ দিয়ে টাঙিয়ে রাখে। এলাকার লোকজন বলছে এ কি, এর বাপই তো ভালো ছিল। আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখন ঠিক সেই অবস্থা চলছে। হাসিনা ফ্যাসিস্ট ছিল, কিন্তু এইভাবে তো আমরা দেখিনি। কি আরম্ভ হয়েছে? আমরা আহ্বান জানাচ্ছি, ধর্মীয় শিক্ষার যে গুরুত্ব, হয়তো আপনি এই শিক্ষায় শিক্ষিত না, এই জন্য টের পাচ্ছেন না। তা আলেমরা বারবার পরামর্শ দিচ্ছে এই দেশ থেকে। আমার একেবারে সর্বশেষ এবং সর্বপ্রথম এই কথাই থাকবে, আমাদের সবার দাবি, আমরা 1 থেকে 5 পর্যন্ত একটা ধর্মীয় মাওলানা শিক্ষক চাই। এই দাবি আছে কার কার? দেখে লিল্লাহি তাকবীর। দেখেন তো, হাত তোলেনি কে? না, সেক্রেটারি তোলা লাগবে না। ঠিক আছে, রেকর্ড হচ্ছে তো, দেখা যাচ্ছে বলবে সেক্রেটারি হাত তোলেনি। আলহামদুলিল্লাহ, আমরা এটা চাই না। বলেন তো, সবাই তো আর মাদ্রাসায় পড়ে না, স্কুলে 5 পর্যন্ত পড়ে অন্তত যেন হাফ আলেম হয়ে যায়। যদি সত্যিই 5 পর্যন্ত এই যে নুরানির সিস্টেমে পড়তে পারে, ওকে আপনি যে জায়গায় বসাবেন অন্তত দুর্নীতি করবে না। আমার ভাইরা, সিরাতের অনুষ্ঠানে যারা বসে আছেন, আমরা যে আয়াতের প্রথম স্টেপটা পড়েছিলাম, রব্বুল আলামিন বলে, এই জন্য আমার যে কথাটা এখানে কেটে গেল, যারা ষড়যন্ত্র লিপে মেতে আছেন আপনি সফল হতে পারবেন না, এটা ফাইনাল। এই 1400 বছরে কেউ হয়নি, আপনিও হবেন না। সুতরাং আপনি থামেন, ইসলামের কাছে ফিরে আসেন। আর যারা ভয় পাচ্ছেন যে এখন যে অবস্থায় আপনি মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী এবং চাঁদাবাজির কারণে জর্জরিত হয়ে গেলাম, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি ইসলামের কাছে আসেন। আপনি ইসলামের হাতে এবার একটু তুলে দেন, আপনাকে এই পৃথিবীতে বসবাস করার একটা যোগ্য জায়গা দেওয়া হবে। আপনি নিরাপদে বাস করতে পারবেন। যেহেতু সবাই আমরা চাই, আল্লাহ তোমাকে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যারা এই দাবি করে সে যেই হোক, আপনি তাকে বলেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তখন আপনাকে বলছি তাদের আমি ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের পেছনের যত অপরাধ আছে আমি আল্লাহ সব মাফ করে দেব। এটা আমি সে জন্মের পর থেকে আমিও শুনেছি, আপনারাও শুনেছেন এভাবে। কিন্তু এর ভেতরে একটা তথ্য আছে, এইটা শোনেননি। এটা শোনেন,
বলেন তো আল্লাহ এখানে যে শব্দগুলো চয়ন করলেন তার প্রথম শব্দ হচ্ছে যদি কেউ আল্লাহকে ভালোবাসার দাবি করে তাকে রসুলের অনুসরণ করা লাগবে। আর রসুল্লাহ রসুল হয়েছিলেন কয় বছরে? বলেন বলেন। তার মানে 40 থেকে 63, এই 23 বছরের কিচ্ছু বাদ দিতে পারবেন না অনুসরণ করতে গিয়ে। এই 23 বছরে যদি উনি 10 বছর রাষ্ট্র চালিয়েছেন, আপনি যদি মনে করেন এটা রাজনীতি, এটা ধান্দাবাজি, তাহলে আপনার ঈমান থাকবে? আপনাকে আল্লাহ ভালোবাসবে? সেই জন্য আল্লাহ ইউহিব দিয়েছে, এটাও মজারে। এরপরে যদি কা দিত তাও তো হতো, কম দিয়েছে। রব্বুল আলামিন বলেন ইউহিবকুমুল্লাহ, যখন আমি দেখব যে তোমার জীবনে রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ হয়েছে, তখন আমি আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসা আরম্ভ করব। ঝিনাইদহবাসী, আমার প্রশ্ন হচ্ছে এই অনুসরণ যে করা লাগবে রসুলকে, এই নির্দেশ কার? আরো জোরে। এখন এই নির্দেশ মানতে হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আপনার নিজের কাছে প্রশ্ন করে বলেন, আপনি রাসূলুল্লাহর অনুসরণ করছেন, আমিও জানি, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? না না, পূর্ণাঙ্গ কে বলল? আপনি বলেন তো পূর্ণাঙ্গ অনুসরণ কোন জায়গায় আছে এই দেশে? বিশ্ব নবীর অনুসরণ করতে গেলে আপনাকে আংশিক করার কথা কোরআনে কোনো জায়গায় বলা হয়নি। যেখানেই পাবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কোরআনে আমি 3টা আয়াত পেয়েছি, একটার সাথে আরেকটা রিলেটেড। যেখানে আল্লাহ তার ইতাআতের কথা দিয়েছেন, রাসূলুল্লাহর নাম দিয়েছেন, এই আয়াত দ্বারা বোঝা যায় কেউ যদি আল্লাহর আনুগত্য করে কিন্তু রাসূলুল্লাহর কোনো আনুগত্য করে না, আল্লাহ বলেন এজন্য আমাকেও মানে না। যেখানে আপনি শুকরিয়া আদায়ের কথা পাবেন সেখানে দেখবেন আল্লাহর পরে বা নাম দিয়েছেন মার বাবার, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আমার শুকরিয়া আদায় করো, পাশাপাশি মা বাবার শুকরিয়া আদায় করো। নবীজি বলেন কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে কিন্তু মা বাবার শুকরিয়া আদায় করে না, তাদের সেবা করে না, খেদমত করে না, সাধ্য মতো খরচ করে না, ও যেন আমি আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এরকম সন্তান দেশে নেই। 3 নম্বরে যেখানেই পাবেন আকিমুস সালাহ, সঙ্গে সঙ্গে পাবেন আতাবুজ যাকাত, নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত দিয়ে দাও। পুরা কোরআন শরীফের ভেতরে আমি শুধু এক জায়গায় পেলাম নামাজ পড়ো, ফাসাল্লি, এই এক জায়গায় আছে, কিন্তু বাকি যত জায়গায় পেয়েছি 82 জায়গায় আছে যে আকিমুস সালাহ, নামাজ দাঁড় করাও। 54 বছর আমরা স্বাধীন হয়েছি, এই দেশে কি নামাজ দাঁড়িয়ে আছে? পড়া আছে। একবার পড়তে বলেছে, 54 বছর নামাজ পড়ে যাচ্ছেন, 82 বার যে বললো নামাজ দাঁড় করাও, এইটার ব্যাপারে আপনি উদাসীন কেন? বাংলাদেশ জামাত ইসলামী এইটা এবার চাচ্ছে যে নামাজ এবার এই দেশে আমরা দাঁড় করাবো। বলেন বলেন। আল্লাহর নির্দেশ এবার 82 বার বলেছেন আল্লাহ, এটা পালন করা যাবে না? যেই দল এটা পারবে আপনি সেখানে সাপোর্ট দেবেন। নামাজ কায়েমের আন্দোলন আপনি করতে চান না, যারা করে তাদের পেছনেও থাকেন না। আপনি নামাজ পড়লে যাকাত দেন, নামাজ পড়েন না, আপনার নামাজ হবে না। যাকাত দেওয়া লাগবে, নামাজ পড়া লাগবে, দুইটা একটার সাথে আরেকটা রিলেটেড করা আছে। রাসূলুল্লাহর অনুসরণটা এত দামি, এটা নফল না, সুন্নত না, এটা হচ্ছে ফরজ। নামাজ রোজার মতো রাসূলুল্লাহর অনুসরণ কি? আমার আবার প্রশ্ন, রাসূলুল্লাহর এই অনুসরণ করবেন আপনি কি আংশিক না পূর্ণাঙ্গ? সিরাতের এই মাসে, রবিউল আউয়াল মাসে আমাদের অনুসরণ যেন এখন থেকে আর আংশিক না থাকে, শুধু দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জুব্বা দিয়ে শেষ না। আমার রান্নাঘর যে রাসূলের নিয়মে চলবে, সংসদ ওই রাসূলের নিয়মে চলবে। এই পূর্ণাঙ্গ অনুসরণের দাওয়াত আমরা দেই, তখনই কিছু মানুষ যারা মানে না তাদের গায়ে লাগে যে ইসলাম রাখবে দাড়িতে, টুপিতে, জুব্বায়, আপনি সব জায়গায় নিয়ে আসেন মানে, তাহলে ফাত্তাবিউনি এই শব্দ কেটে বাদ দিয়ে দেন। আল্লাহ বলেন না যে রাসূলকে আপনি আংশিক অনুসরণ করেন, আপনাকে আমি ভালোবাসবো না। সুতরাং বাংলাদেশে যে পীর, যে আলেম, যে মুসলমান, যে বুজুর্গ দাবি করেন কিন্তু রাসূলুল্লাহর আংশিক অনুসরণ করেন, পূর্ণাঙ্গ আপনি মানেন না, আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা আরম্ভই করেনি। আল্লাহ যদি ভালোবাসা আরম্ভ না করে আপনাকে আল্লাহ মাফ করবে?
না না, ভালো না বাসলে আল্লাহ মাফ করবেন, মাফ না করলে জান্নাতে দেবে। এর পরের শব্দগুলো আরো কঠিন কঠিন। আমরা আর যেতে পারছি না, সময়ও বেশি নেই, আর 7-8 মিনিট সময় আছে আজানের। আমাদের প্রধান অতিথি আছে, সভাপতি আছে, ওনারা কয়েকটা কথা বলবে। যতটুকু বলেছি রাসূলুল্লাহর অনুসরণ, আমার সামারাইজ কথা এটা যে আমরা আংশিক অনুসরণে আছি। এবার